হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো সরিষার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এইগুলা আমি ভেজে নিব। এখন আমি সরিষা নিয়ে নিলাম। সরিষাগুলা ভালো করে ধুয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজবো। রসুন পেঁয়াজটা ভাজবো একদম বাদামি কালার করে নয়। একটু নরম হয়ে আসলেই আমি পেঁয়াজ রসুন চুলার থেকে নামিয়ে নিব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। দেখেন একটু নরম হয়ে আসছে, তখনই আমি চুলার থেকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা নামিয়ে নিলাম। এখন পাটা আর শিল নিয়ে নিলাম। সরিষাটা বেটে নিব। সরিষা বাটতে অনেকটাই কষ্ট হয়। আমি সরিষাটা ভালোভাবে বেটে ভর্তা করে নিব। সরিষাটা আমি বেটে নিচ্ছি। এইভাবে কয়েকবার সরিষাটা বেটে নিতে হবে, তা না হলে ভালোভাবে মিহি হবে না। এক বাটায় কখনোই সরিষার ভর্তা করা যায় না। আমি পাটায় বেটে ভর্তা করতেছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও ভর্তাটা করতে পারেন। আমি এক বাটা দিয়ে নিলাম। এখন সরিষাটা আমি আরেক বাটা দিয়ে নিব। সরিষাটা এখন আরেক বাটা দিব। দেখি মিহি হয় কিনা। মিহি না হলে আবারও বাটতে হবে। আমি আরেক বাটা দিতেছি। দুই বাটাতেও সরিষাটা মিহি হয়নি, ওই কারণে আরেক বাটা দিব। এখন আমি 3 বাটা দিয়ে নিলাম। এখন মিহি হয়েছে। এর মধ্যে আমি এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বেটে নিব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি পাটায় নিয়ে নিলাম। এখন সবগুলা আমি বাটবো। লবণ দিয়ে দিলাম। লবণ অল্প দিতে হবে, যেহেতু সরিষা তিতা থাকে, ওই কারণে লবণটা বুঝে দিতে হবে। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বাটা আমার হয়ে গেছে। এখন সবগুলা আমি সরিষার সাথে মিশিয়ে আরেকটা বাটা দিলেই ভর্তাটা হয়ে যাবে। আমি আরেক বাটা দিয়ে নিব।
আমার সরিষা ভর্তা করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে তুলে নিব। একবার এইভাবে সরিষার ভর্তা করে খেয়ে দেখেন, একদমই তিতা লাগবে না, খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।